হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আমরা যে ডব্লিউবিপিএসসি ক্লাসিক এবং মিসলেনিয়াসের জিকে কোর্স করছি তার আজকে 8তম ক্লাস এবং আমরা আজকে দেখছি স্বাধীন রাজ্যের উৎপত্তি বা রাইজিং অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট পার্ট 2। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। এই প্রশ্নগুলোকে আমরা অনেকেই অপেক্ষা করে থাকি বা এই প্রশ্নগুলোকে খুঁজে পাই না, কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলিকে বেছে বেছে আনা হয়েছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার ওয়াজ ফট বিটুইন ইংলিশ অ্যান্ড, অর্থাৎ মাইসোর যে ওয়ারটা ছিল সেটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। তো এখানে অপশানে কি বলছে, অপশানে বলছে মারাঠা, অপশান বি নিজাম ও হায়দ্রাবাদ, অপশান সি বলছে হায়দার আলী। তো আমাদের এই ক্ষেত্রে সরাসরি করতে হয়ে যাবে অ্যাংলো ফার্স্ট মাইসোর ওয়ার হয়ে গেছিল, অপশান সি হায়দার আলী। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য বাই হুইচ ট্রিটি টিপু সারেন্ডার বারমহল, ডিন্ডিগুল অ্যান্ড মালাবার টু ব্রিটিশ, অর্থাৎ কোন ট্রিটির মাধ্যমে টিপু সুলতান এই বারমহল, ডিন্ডিগুল এবং মালাবারগুলোকে, এই জায়গাগুলোকে ব্রিটিশদের হাতে সমর্পণ করতে হয়েছিল। তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে আমাদের ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, অপশান সি। পরবর্তী কোশ্চেন, অ্যাট হুইচ প্লেস ডিড টিপু সুলতান ডিফিট দ্য ব্রিটিশ ইন 1780, অর্থাৎ 1780 সালে টিপু সুলতান কোন স্থানে ব্রিটিশদেরকে ডিফিট বা পরাজিত করেছিলেন। অপশান এ বলছে পল্লীলুর, অপশান বি বলছে হায়দ্রাবাদ, অপশান সি নিজামবাদ, অপশান ডি বলছে ডিন্ডিগুল। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ পল্লীলুর। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, নেম দ্য ব্রিটিশ জেনারেল হু হ্যাড ডিফেটেড দ্য হায়দার আলী ইন দ্য ব্যাটেল অফ পোর্ট নোভো ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, অর্থাৎ সেকেন্ড অ্যাংলো যে মাইসোর ওয়ারটা হয়েছিল সেখানে একজন ব্রিটিশ জেনারেল বলতে পারো যে কিনা হায়দার আলীকে হারিয়েছিল। তো অপশান এ বলছে সে কে, অপশান এ বলছে হেক্টর মুনরো, অপশান বি বলছে রবার্ট ক্লাইভ, অপশান সি বলছে জেনারেল গুডডার্ড, অপশান ডি বলছে স্যার আয়ার কুট। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি স্যার আয়ার কুট। পরবর্তী কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন ফর ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, অর্থাৎ প্রথম অ্যাংলো মাইসোর ওয়ারের কারণটা কী ছিল। টু আসপোর্ট দ্য নবাব ও কর্ণাটিক, অর্থাৎ কর্ণাটিক নবাবের মর্যাদা না দেওয়া, তো স্টাবলিশ দ্য ব্রিটিশ সুপ্রিমেসি, অর্থাৎ উচ্ছেদ, এটা বলে উচ্ছেদ করা, নাকি টু এস্টাবলিশ দ্য ব্রিটিশ সুপ্রিমেসি, নাকি ব্রিটিশ যে সুপ্রিমেসি বা ব্রিটিশদের আধিপত্য স্থাপন করা, নাকি বর্ডার ডিসপুট অফ মাইটারস্টেট বা সীমানার যে একটা মানে ডিসপুট বলতে কি বোঝায়, যে একটা গন্ডগোল সীমানা নিয়ে না সেটা। তো আমাদের এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি বর্ডার ডিসপুট অফ মাইসর স্টেট। পরবর্তী কোশ্চেন, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম ওয়াজ সাইন বিটুইন, অর্থাৎ ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম কাদের মধ্যে সন্ধিটি স্বাক্ষরিত হয়। বলছে ইংলিশ অ্যান্ড টিপু সুলতান, অর্থাৎ ইংরেজ টিপু সুলতান, ইংলিশ অ্যান্ড হায়দার আলী, ইংলিশ অ্যান্ড নানরাজ, ইংলিশ অ্যান্ড ডুপ্লেক্স। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি ইংলিশ অ্যান্ড হায়দার আলী। পরবর্তী কোশ্চেন, টিপু সুলতান ওয়াজ স্কিল্ড ইন দ্য ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার, অর্থাৎ টিপু সুলতান কি হয় চতুর্থতম ইংরেজ মাইসোর ওয়ারে মারা যায়। সেটা কত সাল, 1857 সালে, 1799 সালে, 1797 সালে, 1769 সালে। সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে 1799 সালে। পরবর্তী কোশ্চেন, হু ফাউন্ডেড শিখইজম, অর্থাৎ শিখইজম কে তৈরি করেন বা কে এটার প্রতিষ্ঠা করেন। গুরু নানক, অপশান বি বলছে গুরু অঙ্গদ, অপশান সি গুরু অমরদাস, অপশান ডি গুরু গোবিন্দ সিং। সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে গুরু নানক, অপশান এ। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য সাকসেসর অফ গুরু নানক, অর্থাৎ গুরু নানকের পরবর্তী কে ছিলেন বা গুরু নানকের যে উল্লেখযোগ্য তারপরে কে ছিলেন। গুরু অঙ্গদ, গুরু রামদাস, গুরু অর্জুন, গুরু হরগোবিন্দ। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান এ গুরু অঙ্গদ। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বার্থ প্লেস অফ নানক, অর্থাৎ নানকের বার্থ প্লেসটা কোথায় ছিল। অপশান এ বলছে অমৃতসর, অপশান বি বলছে তালবন্দি, অপশান সি বলছে গুরুদাসপুর, অপশান ডি বলছে লাহোর। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তালবন্দি। এখানে গুরু নানক জন্মগ্রহণ করে, যেটা কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থান করেছে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং শিখ গুরু হ্যাজ বিল্ড দ্য আকাল তখ্ত, অর্থাৎ আকাল তখ্ত কে গড়ে তোলেন। অপশান এ বলছে গুরু অমরদাস, অপশান বি বলছে গুরু রামদাস, অপশান সি গুরু হরগোবিন্দ সিং, অপশান ডি গুরু অর্জুন দেব। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশান সি গুরু হরগোবিন্দ সিং, যিনি আকাল তখ্ত এই বিষয়টিকে তৈরি করেন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গুরু কনসিডার্ড হিমসেলফ অ্যাজ এ সচ্চা বাদশাহ, অর্থাৎ এদের মধ্যে কোন শিখ গুরু নিজেকে সচ্চা বাদশাহ বলে পরিচয় করতেন বা পরিচিতি দিতেন। অপশান এ গুরু অর্জুন দেব, অপশান বি গুরু হরগোবিন্দ সিং, অপশান সি গুরু রামদেব, অপশান ডি গুরু অমরদাস। সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি গুরু হরগোবিন্দ সিং। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট অফ টু গুরুস ম্যাট্রিয়ার্ট ইন দ্য শিখ
ফেইথ। অর্থাৎ যে শহীদ হওয়া তার মধ্যে প্রথম গুরুটি কে ছিলেন? ফার্স্ট টু গুরু কিন্তু শহীদ হয় এবং তাদের মধ্যে প্রথম কে শহীদ হয়? গুরু নানক দেব, গুরু রামদাস, গুরু হরগোবিন্দ, গুরু অর্জুন দেব। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি, গুরু অর্জুন দেব, যাকে কিন্তু জাহাঙ্গীর কি করেন? হত্যা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বুক ওয়াজ কমপ্লিট বাই গুরু অর্জুন দেব দ্য ফিফথ শিখ গুরু? অর্থাৎ ফিফথ শিখ গুরু হিসাবে গুরু অর্জুন দেব কোন বইটিকে সম্পূর্ণভাবে রচিত করেছিলেন? আদি গ্রন্থ, দশম গ্রন্থ, বীজক নাকি বিচিত্র নাটক? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে আদি গ্রন্থ। পরবর্তী কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য সিটি অফ অমৃতসর? অর্থাৎ অমৃতসর যে শহরটি সেটাকে তৈরি করেছিলেন? গুরু নানক, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, গুরু রামদাস? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি, গুরু রামদাস। পরবর্তী কোশ্চেন, গুরু অমর দাস ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ দ্য হুইচ মোগল এম্পেরার বা রুলার? অর্থাৎ যে মোগল রাজা ছিলেন সেই সময়কার তার অমর দাস কার সমসাময়িক ছিলেন? অপশানে আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি অরঙ্গজেব? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে আকবর। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্ক্রিপ্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য সেকেন্ড শেখ গুরু, গুরু অঙ্গদ? অর্থাৎ সেকেন্ড শিখ গুরু যিনি গুরু অঙ্গদ বলে পরিচিত ছিলেন তিনি কোন স্ক্রিপ্টটার মধ্যে পরিচিত করেছিলেন? ব্রাহ্মী স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্ট, খরস্তি স্ক্রিপ্ট নাকি গুরুমুখী স্ক্রিপ্ট? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি, গুরুমুখী স্ক্রিপ্ট। পরবর্তী এবং আজকের শেষ কোশ্চেন, দেখতে পাচ্ছ ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়াজ ফট বিটুইন, এটা আমাদেরকে ম্যাচ করতে হবে। তো ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার যদি আমরা দেখি এটা হয়েছিল কবে? এটা হয়েছিল, এটার যে ট্রিটিটা হয়েছিল 1767 থেকে 69 হয়েছিল। এর ট্রিটিটা হয়েছিল ট্রিটি অফ মাদ্রাস, অর্থাৎ অপশান 3 হচ্ছে এর ক্ষেত্রে সঠিক, অর্থাৎ এর ক্ষেত্রে 3টা ম্যাচ করবে। সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার এর মাধ্যমে কি হয়েছিল? এর মাধ্যমে হয়েছিল ট্রিটি অফ ম্যাঙ্গালোর, অর্থাৎ বি এর ক্ষেত্রে হয়ে যাবে 1 রাইট। এবং থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার যেটা 1790 থেকে 92 হয়েছিল সেটা হয়ে যায় ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। এবং ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারে কী হয়? টিপু মারা যায়। তো আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে, এ এর 3, বি এর 1 এবং সি এর 2 ও ডি এর 4। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। তো বন্ধুরা, এখন আমরা মোটামুটি 20টি কোশ্চেন তোমাদেরকে করালাম। এইভাবে প্রতিদিনই আমরা, দুটি কোশ্চেন এখনও আছে, হুইচ শিখ গুরু ওয়াজ পাবলিকলি কিল্ড বাই অরঙ্গজেব ইন 1675 ফর নট এমব্রেসিং ইসলাম? অর্থাৎ পাবলিকলি বা জনসমক্ষে তাকে হত্যা করা হয় 1675 খ্রিস্টাব্দে, যেটা করেছিল অরঙ্গজেব। সেটা কোন গুরুকে? তো সেটা কোন গুরু হয়ে যাবে? আমাদের অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, গুরু তেগ বাহাদুর। অপশান বি সঠিক অ্যান্সার। গুরু অর্জুন দেবকে মেরেছিল জাহাঙ্গীর এবং গুরু তেগ বাহাদুরকে মেরেছিল অরঙ্গজেব। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, অ্যাট হুইচ প্লেস দ্য 10th অ্যান্ড দ্য লাস্ট গুরু অফ শিখ, গুরু গোবিন্দ সিং ওয়াজ বর্ন ইন 1666? অর্থাৎ 1666 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং যিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এ অমৃতসর, বি চণ্ডীগড়, সি গুরুদাসপুর, ডি পাটনা? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, পাটনা। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবে তোমরা দেখতে থাকো এবং তোমাদের প্রিপারেশনটিকে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো।